চট্টগ্রামের আনোয়ারা থানার রায়পুর এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র্যাব ৭ চট্টগ্রাম। র্যাবের সিইও লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান জানান, কিছু মাদক ব্যবসায়ী আনোয়ারা থানার রায়পুর এলাকায় একটি বসত ঘরে মাদকদ্রব্য মজুত রেখেছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ৭ এর একটি দল জেলার আনোয়ারা থানার দক্ষিণ পড়ুয়াপাড়া এলাকার আনোয়ার মাঝির বাড়িতে অভিযান চালায়। এ সময় আনোয়ার মাঝিকে আটকসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৩ কোটি টাকা। ট্রেন চালকের দক্ষতায় রক্ষা পেল হাতির পাল। এমন ঘটনা ঘটেছে চট্টগ্রামের সৈকত এক্সপ্রেসে। মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটে। ট্রেন চালক আব্দুল আওয়াল জানান, কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে আসছিল সৈকত এক্সপ্রেস। পথে চুনতেই বন্যপ্রাণী অভয়ারণ্য এলাকায় দেখা মেলে হাতির পাল। এরই মধ্যে রেল লাইনে উঠে পড়ে হাতির দল। হাতি দেখে ট্রেনের গতি কমানো শুরু করেন চালক। কিছুক্ষণের মধ্যে হাতি একটি বগিতে আক্রমণ শুরু করে। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে জরুরি ব্রেক করে হাতির কাছাকাছি গিয়ে ট্রেন থামান এবং টানা হুইসেল দিলে হাতিগুলো রেল লাইন থেকে নেমে যায়। এতে বেঁচে যায় হাতির দলগুলো। শেষ করব দিনের বাংলা। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে সরকারের আন্তরিকতার ঘাটতি নেই মন্তব্য মির্জা ফখরুলের। নির্বাচন বানচালের চেষ্টাও রয়েছে। এ মাসে জুলাই সনদ বাস্তবায়ন চায় ঐক্যমত্য কমিশন। রাজনৈতিক দলগুলোকে বাড়তি সময় দেওয়ার আহ্বান আলী রিয়াজের। বিমান দুর্ঘটনায় হতাহতের তালিকায় নাম না থাকা পরিবারের সদস্যদের ডিএনএ নমুনা দেওয়ার অনুরোধ। ডিএনএ টেস্ট করে মরদেহ